আসসালামু আলাইকুম। সর্বনিম্ন ১০০টা ব্যালেন্স থাকলে আপনি আপনার এথেন ব্যালেন্স ইনস্ট্যান্ট সেল করতে পারবেন। একটা এথেনের ভ্যালু হচ্ছে এটিএস এর ভ্যালু হচ্ছে আপনার 0.44, ঠিক আছে? তো একটার ভ্যালু মানে 4 সেন্ট বলতে পারেন। আপনি এই P2P মার্কেটে এই এথেন ব্যালেন্সটা আপনি সেল করতে পারবেন। আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। এখানে আপনি ২ টা প্রসেস সেল করতে পারবেন। একটা হচ্ছে আমি জাস্ট সেন্ড অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন একটা হচ্ছে P2P অপশন, এই যে দেখেন ট্রান্সফার টু এথেন P2P, আরেকটা হচ্ছে ট্রান্সফার ATX ফান্ডিং। এই ২ টা সিস্টেমে আপনি কিন্তু এথেনটা সেল করতে পারবেন। কিন্তু এই P2P সিস্টেমে আপনি 10x কম দাম পাবেন। কিন্তু যদি আপনি ATX ফান্ডিংয়ের মাধ্যমে করেন, আমি নিজে কিন্তু এটাতে করব। এই কারণে কিন্তু আমি অফিসিয়াল ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি না। এই কারণে আমি এখানে আজকে সেল দেখাবো না, কিন্তু প্রসেসটা আপনাদের দেখাই দিব আপনারা যারা P2P মার্কেটে সেল করতে যাচ্ছেন। তো আমি P2Pতে কেন সেল দেবো না, কারণ কি ATX যেই ফান্ডিং এখানে আপনার যেই ভ্যালুটা এটা কিন্তু আপনার 10x থেকে বেশি হবে। এখানে 4 সেন্ট করে, এখানে 40 সেন্ট করে হবে। এটা কেন হবে সেটা আমি বলতেছি, কিন্তু এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন না। কিছুদিন পরেই ATX কিন্তু আপনার লঞ্চিং হতে যাচ্ছে। মূলত আমরা ATXটা কনভার্ট করে ATX নিতে পারবো। এই ATXটা দেখেন তাদের কিন্তু সিড রাউন্ড শেষ, অ্যাঞ্জেল রাউন্ড শেষ। খুব দ্রুত কিন্তু তারা কিন্তু এই যে প্রাইভেট সেল রাউন্ড চলতেছে, এটা শেষ হলেই সম্ভবত তারা লিস্টিং করবে এই অ্যাথেক্স যেই এক্সচেঞ্জ আছে সেই সাইটে। তো আমি দুইটা সম্পর্কে বলবো, তার আগে দেখেন আমি আগে আপনাদের বলে নিচ্ছি এই যে অ্যাথেন সাইটে আপনাদের যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট করা আছে সেই মেইল দিয়ে আপনারা যদি যেই সাইটে আপনি সেল করতে চান, একটা হচ্ছে P2P সাইট, একটা হচ্ছে ATX সাইট। তো ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম আপনি P2P সাইটে সেল করতে যাবেন, এই জন্য আপনাকে সেম মেইল দিয়ে আপনি এথেন অ্যাপে যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন এইখানেও আপনাকে সেম মেইল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। তো ধরলাম আপনি P2P সাইটে ইনস্ট্যান্ট সেল দিবেন, তো এই লিঙ্কটা এখান থেকে সিম্পলি ওপেন করবেন। ওপেন করলে ফার্স্ট অফ অল আপনার মেইল দিতে বলে, সেম মেইলটা দিতে বলবে। এথেন অ্যাপে যেই মেইলটা আপনি ইউজ করছেন সেম মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। তারপর কান্ট্রি ইনভাইট করে এগুলো বসে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তো আপনার মেইল বক্সে কোড যাবে, সেই কোডটা কপি করে নেবেন, তারপর যা সিম্পলি এখানে বসে সাবমিট করে দিবেন। সাবমিট করা হয়ে গেলে এখন দেখেন এখানে আপনি আপনার যেই P2P সাইট এখানে আপনি সেল করতে পারবেন। আপনি যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন আপনি কি করবেন, সরাসরি মনে করেন এখানে চলে আসবেন, সেন্ড অপশনে চলে যাবেন। P2P অপশন দেখাচ্ছি আমি, এই টেস্টটা আপনি সেন্ড করবেন, সেন্ড অপশনে যাবেন, অবশ্যই 100টা থাকতে হবে। এই P2P অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনি এই টেস্টটা সিলেক্ট করবেন। তারপর কি করবেন, এখানে আপনি আপনার অ্যামাউন্ট মনে করেন 102টা আছে, এটা বসাবেন। কিন্তু দেখেন এখানে 3টা করে আপনার ফি কেটে নেবে। অবশ্যই দেখেন 100 নিচে কিন্তু হয় না, এখানে কিন্তু অ্যামাউন্ট দেখা দেয় অবশ্যই 100+ হতে হবে। তো 102 মনে করেন আপনার আছে। তারপর এখানে আপনি সেন্ড অপশনে ক্লিক করে দিবেন, আপনার মেইল বক্সে একটা কোড যাবে, সেই কোডটা বসে সেন্ড অপশনে এখানে ক্লিক করে দিলে আপনার দেখবেন খুব দ্রুত কিন্তু এটা সেন্ড হয়ে যাবে। যখন আপনার সেন্ড হয়ে যাবে আপনি কি করবেন, এই যে দেখতেছেন এখানে ওয়ালেট সেকশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ATS ব্যালেন্সটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। যখন অ্যাড হয়ে যাবে আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন, 2টা অপশন পাবেন। আপনার এখানে প্রথমে বাই অপশনে থাকবে, এখান থেকে আপনি সেল অপশনে ক্লিক করে দিবেন। সেল অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি মনে করেন আপনি সেলে ক্লিক করলেন, এই লাল বাটন, তারপর জাস্ট এখান থেকে আপনার অ্যামাউন্টটা বসাবেন, সেল বাটনে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট আপনার এটা সেল হয়ে যাবে। তো মনে করেন আপনি এটা ইউজিডি করে ফেলছেন, সেল করে ইউজিডি করে ফেলছেন। এখন জাস্ট এখান থেকে আপনাকে ইউজিডিটা উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য কী করতে হবে, এই যে উইথড্র অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট কী করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে বলেন, বিটকিপ থেকে বলেন, এক্সচেঞ্জার থেকে বলেন, আমি বলবো বিটগেট বা আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে ইউজ করতে পারেন। তো কী করবেন, ওখান থেকে আপনার যে BIP20 অ্যাড্রেসটা আছে ওখানে এটা বসাবেন। BIP20 অ্যাড্রেস মানে BSC অ্যাড্রেস বলেন সেটা। তো BSC অ্যাড্রেস বসানোর পর এখানে অল বাটনে ক্লিক করবেন। এখানে হয়তো অল্প পরিমাণ কিছু ফি যাবে। তারপর যখন আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখবেন 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার ব্যালেন্সটা ট্যাসলেটে অ্যাড হয়ে যাবে। তো যারা P2P সেল দিবেন আশা করি এভাবে কীভাবে দিবেন সেটা বোঝাতে পারছি। আপনি চাইলে আপনার যেই এথেন অ্যাপে লায়ন আছে, তারপর যেই জেম আছে, যে এইগুলো আপনি উইথড্র করে এখানে সেল করতে পারেন, কিন্তু এগুলোর ভ্যালু তেমন একটা কিন্তু না। তো যাই হোক, এখন আসেন যারা ATX আমার মতো সেল দিবেন, এটা তারা কী করবেন, মনে করেন আপনি এথেন অ্যাপে চলে আসলেন, এখান থেকে মনে করেন আপনার ATXটা আপনি এখানে সেন্ড করবেন। সেন্ড অপশনে যাবেন, এখান থেকে দেখেন আমি যদি এখন ATX ফান্ডিং অপশনে ক্লিক করি, এখানে দেখেন এখন কিন্তু এখানে কোনো এথেন অপশন আসতেছে না ATX কনভার্ট করে। আমি যদি মনে করেন P2Pতে ক্লিক করি, এই যে দেখেন P2Pতে ক্লিক করি, এখানে দেখেন কিন্তু যে ATS জেম এগুলো শো করতেছে, কিন্তু এটা আপাতত তারা মেইনটেনেন্সে আছে, এই কারণে কিন্তু এটা শো করতেছে না। যখন শো করবে ATXটা সিলেক্ট করে নেবেন, ম্যাক্স বাটনে ক্লিক করবেন, তারপর জাস্ট আপনি কী করবেন, আপনার মেইলে কোড দিবেন। ফার্স্ট অফ অল এই সাইটটা কিন্তু আপনি সেম মেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, আমার এটা বলতে খেয়াল নেই। ATXে কিন্তু অবশ্যই এইভাবে যেটা অ্যাকাউন্ট করছেন এইভাবে কিন্তু সেম অ্যাকাউন্ট করবেন। তারপর কি করবেন, সেই অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। তারপর জাস্ট আপনি কী করবেন, এই সেম মেইলে আপনি এটা সেন্ড করবেন, আপনার OTP চলে যাবে। এখানে আপনার মেইলটা অটোমেটিক নিয়ে নেবে, কারণ কি তারা কিন্তু এটা কিন্তু রিলেটেড, এটা দুইটা একসাথে সাপোর্টেড, এই কারণে কিন্তু আপনার মেইলটা বসাতে হয় না। ব্যাস এইগুলো অ্যাকাউন্টটা বসিয়ে সেন্ড OTP ক্লিক করবেন, এটা আপনার সেন্ড হয়ে যাবে।
তো এখান থেকে আপনি অ্যাথেক্স যে সাইট, এখানে আপনি আগে থেকেই বলছি লগ ইন করবেন। তারপর কী করবেন, এখান থেকে দেখতেছেন আপনি ওয়ালেট সেকশন দেখতেছেন, এই ওয়ালেট সেকশনে আপনি আপনার এটিএসটা দেখতে পারবেন। এটাকে আপনি কনভার্ট করবেন এটিএক্সে। এটা কনভার্ট করার পর কী করবেন, জাস্ট কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে দেখতেছেন ইনভেস্ট, উপরে দিবেন আপনি এটিএস আর নিচে দিবেন এটিএক্স। মনে করেন আমার কাছে ছিল 1082, এটা জাস্ট আপনি কনভার্ট করে 225টা পাবেন। এটা কেন করবেন, এটিএক্সের বর্তমানে দেখেন, আপনি যদি দেখেন খেয়াল করে সিড রাউন্ডে এটার ভ্যালু ছিল হচ্ছে দেখেন 56 সেন্ট করে চলতেছিল পাবলিক সেলে, আর প্রাইভেট সেলে চলতেছে 52 সেন্ট করে। তো ধরতেই পারেন এটা 70 সেন্ট করে লিস্টিং হবে এক একটা ভ্যালু। তো এখন যদি আমি হিসাব করি যে 1082টা, এটা যদি আমি P2P মার্কেটে সেল করতাম তাহলে আমি 4 সেন্ট করে সেল করতে পারতাম। তাহলে দেখেন মাত্র ধরলাম $47। কিন্তু আমি এটিএক্সে যদি কনভার্ট করি তাহলে দেখেন আমি 225টা এটিএক্স পাবো। এটিএক্স যদি একটার ভ্যালু মনে করেন আমি 40 সেন্টও ধরি, তাহলে দেখেন আমি $90 পাচ্ছি, মানে ডাবল পাবো। এটা আশা করি বুঝতে পারছেন। 40 সেন্ট থেকে বেশি হবে এটা ধরে রাখতে পারেন এটিএক্সের ভ্যালু, কারণ কি তাদের সিড রাউন্ডে কিন্তু হিউজ পাম্প। তো এই পর্যন্ত ওয়েট করতে পারেন, যেহেতু এতদিন ধরে ধরছেন, এত ওয়েট করছেন। তো এই পর্যন্ত যদি আপনি ওয়েট করেন মোটামুটি একটা ভালো প্রাইস নিতে পারবেন আশা করি, ঠিক আছে। তো এই প্রাইসের নিচে তো অ্যাটলিস্ট হবে না, এটুকু ধরে রাখতে পারেন, মোটামুটি একটা ভালো ভ্যালু এখান থেকে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি এভাবে কেউ সেল করতে চান আমার মতে বেটার হবে, আর যদি ইনস্ট্যান্ট আপনার কোনো প্রফিট দরকার হয় সেভাবে সেল দিতে পারেন, 10x arcade.com পাবেন।